আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2019 সালের 8 নং প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দিনাজপুর বোর্ড 2019 সালে পরীক্ষা আসছে, সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু প্রশ্নটা সবাই দেখে নিই, প্রশ্নটা কি ছিল, কেমন ছিল। এই যে দিনাজপুর বোর্ড 2019 সালের 8 নং প্রশ্ন, এটা আমরা আজকে সলভ করব। তো আমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিই, যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিই, আজকে আমরা সলভ করব। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে কি ডাটাবেজ কি, একদম সহজ প্রশ্ন করেছে। আচ্ছা আমরা করি ক নাম্বার প্রশ্ন করেছে কি ডাটাবেজ কি। আমরা লিখব বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে ডাটাবেজ বলে। বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে ডেটাবেজ বলে। বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে ডেটাবেজ বলে। আচ্ছা, খ নাম্বার কি বলেছে? খ নাম্বার বলেছে হলো ডেটাবেজ কেন ইন্ডেক্সিং করা হয়, ব্যাখ্যা করা। আচ্ছা, লজিক্যাল অর্ডার যেটা সাধারণ সেটা হলো ডেটাবেজ ইন্ডেক্সিং। আচ্ছা, খ নাম্বার আমরা কি লিখবো? আমরা লিখবো ডেটাবেজকে টেবিলের রেকর্ড সমূহের অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখায় কি বলা হয়? ইন্ডেক্সিং বলা হয়। তাহলে কি হয়? ডেটাবেজ টেবিলকে রেকর্ড সমূহ কি যদি আমরা লজিক্যাল আকারে শাখাই সেটা কি আমাদের ইন্ডেক্সিং। তো ডেটাবেজ টেবিলের রেকর্ড সমূহের অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইন্ডেক্সিং বলা হয়। ডেটাবেজ থেকে ব্যবহারকারীরা কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ইন্ডেক্স ফাইল মূল ডাটাবেজের ফাইল কোনো পরিবর্তন না করে রেকর্ড সমূহ অ্যাড্রেসকে বিভিন্নভাবে সাজাতে পারে। কোনো বইয়ের সূচি দেখে আমরা যেমন সহজেই যে কোনো বিষয় খুঁজে বের করতে পারি, তেমনি ফাইল ইন্ডেক্স করা থাকলে আমরা যে কোনো তথ্য রেকর্ড থেকে খুঁজে বের করতে পারি। অর্থাৎ খ নাম্বার কি লিখবো? যে ডাটাবেজের যে তথ্যগুলো আছে সেগুলোকে লজিক্যাল অর্ডারে সাজিয়ে রেখে কি বলা হয়? ইন্ডেক্সিং বলা হয়। এখন কি যেভাবে আমরা বইয়ের যে সূচিপত্র দেখে বের করতে পারি, এখন ডাটাবেজের যে কোনো তথ্য আমরা প্রথমে দেখে ইন্ডেক্স দেখে কি করতে পারবো? সহজেই বের করে ফেলতে পারবো, সেটাই হলো ইন্ডেক্সিং। এখানে এই জন্যই বলতেছে আমাদের কি যে আমরা কি বলেছি এখানে, যেমন বইয়ের সূচি দেখে আমরা বের করতে পারি, তেমনি ডাটাবেজের ফাইল ইন্ডেক্সিং করা থাকলে যে কোনো রেকর্ড আমরা সহজেই খুঁজে বের করতে পারবো। এইরকম লিখে দেবো, এরকম নিজের মতো করে হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে টেবিলের শেষের 3টি কলামে ডেটা টাইপ বর্ণনা করো। শেষের তিনটি কলাম। আচ্ছা, শেষের 3টা কলাম এই যে শেষের 3টা কলাম হলো স্যালারি, জে ডেট আর ফটো, এই 3টা হলো ডেটা টাইপ। আচ্ছা, তাহলে আমরা গ লিখব শেষের 3টি কলামের ডেটা টাইপ নিচে দেওয়া হলো বা বর্ণনা করা হলো, যে যেটা লিখবে সেটাই রাইট, কোনো সমস্যা নেই। কারণ নিজে দেওয়ার মতো। 1 নম্বর শেষে কি আছে? স্যালারি এর জন্য কি হয়? কারেন্সি হয়, CURRENCY, কারেন্সি। তাহলে স্যালারির জন্য কারেন্সি ডেটা টাইপ স্যালারির জন্য কি হবে? কারেন্সি ডেটা টাইপ। তাহলে কি বানান কি? CURRENCY, কারেন্সি। এবার আমরা কারেন্সি সম্পর্কে একটু লিখবো, CURRENCY, কারেন্সি লিখে কারেন্সি লিখবো যে কোনো টাকা বা মুদ্রার জন্য কি ব্যবহার করা হয়? কারেন্সি ডেটা টাইপ ব্যবহার করা হয়। এবার সুন্দর করে লিখে দেবো, হ্যাঁ, যে কারেন্সি ডেটা টাইপ ব্যবহার করতে হয়। কারেন্সি ডেটা টাইপ কত? মেমোরিতে 8 বাইট জায়গা নেই। এবার নিজেদের মধ্যে লিখে দেবো কারেন্সি কেন ব্যবহার করা হয়। যখন টাকা পয়সা কত থাকে বা টাকা পয়সার জন্য ডেটা টাইপ থাকে, বেতন টেতন, স্যালারি, এর জন্য কি হয়? কারেন্সি ডেটা টাইপ ব্যবহার হয়। আচ্ছা, 2 নাম্বার কি আছে? জে ডেট। 2 নাম্বার আছে হলো জে ডেট। আচ্ছা, জে ডেট মানে জয়েনিং ডেট বোঝাইছে, এর জন্য ডেট টাইম ডেটা টাইপ। এবার এখানে আমরা লিখবো ডেট এন্ড টাইম সম্পর্কে।
ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ সম্পর্কে লিখবো যে জয়েনিং ডেট বা বিভিন্ন বার্থডে এর জন্য কি হয়, বিভিন্ন তারিখ সংক্রান্ত যেগুলো আছে সেগুলোর জন্য ব্যবহৃত হয়, নিজেদের মতো লিখবো। হ্যাঁ, ডেটা টাইপ ব্যবহার করা হয়। এবার 3 নম্বর ফটোর জন্য আমাদের ওএলই অবজেক্ট। 3 নম্বর পিএইচ ও ফটো এর জন্য আমাদের ওএলই অবজেক্ট। এবার লিখবো ওএলই অবজেক্ট সম্পর্কে। ওএলই অবজেক্ট সম্পর্কে লিখলাম কেন, যখন ফটোর জন্য ব্যবহার হয় ওএলই অবজেক্ট। এবার নিজেদের মতো লিখলাম যে ফটো এর জন্য ডেটা টাইপ হলো ওএলই অবজেক্ট। কোনো প্রোগ্রামের অবজেক্ট, ছবি, শব্দ, গ্রাফ ইত্যাদি সংযোজনের জন্য এই ডেটা টাইপ ব্যবহার হয়। এবং নিজেদের মতো লিখলাম ওএলই পূর্ণরূপ কি অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, নিজেদের মতো করে লিখলাম। হ্যাঁ, যেভাবে লিখবো সেভাবে আমাদের রাইট, কোনো সমস্যা নেই। তো আমাদের শেষের 3টে কলামের ডেটা টাইপ কি, স্যালারির জন্য কারেন্সি, যে ডেটের জন্য ডেট অ্যান্ড টাইম, ফটোর জন্য কি আমাদের ওএলই অবজেক্ট। এই আমাদের ডেটা টাইপ হয়ে গেল। এবার ঘন বলছে উদ্দীপকের টেবিল তৈরির জন্য এসকিউএল কমান্ড লেখা। আচ্ছা, উদ্দীপকের এই যে টেবিল, এই টেবিল তৈরির জন্য আমাদের এসকিউএল কমান্ড লিখতে হবে। সেটা আমরা লিখি, সেটা আমাদের বেশিক্ষণ লাগবে না, একদম সহজ, একটুখানি সময় লাগবে। আচ্ছা, ঘ নাম্বার উদ্দীপকের টেবিল তৈরির জন্য এসকিউএল কমান্ড নিচে দেওয়া হলো। তাহলে উদ্দীপকের টেবিল তৈরির জন্য কি হবে, এসকিউএল কমান্ড আমরা নিচে দিলাম। তাহলে এসকিউএল কমান্ড কিরকম হবে, প্রথমে ক্রিয়েট টেবিল। আচ্ছা, ক্রিয়েট টেবিল তৈরি করতে হবে, সি আর ই এ টি, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। ক্রিয়েটের মাধ্যমে কি করা যায়, আমাদের টেবিল তৈরি করা হয়। এবার লিখতে হবে ক্রিয়েট টেবিল এমপ্লয়ি ইনফো। এটা যদি এমপ্লয়ি সম্পর্কে আছে তো আমাদের দিতে হবে কি এমপ্লয়ি ইনফো। এবার দেবো এমপ্লয়ি ইনফো, এবার আমাদের ডাটা টাইপ লিখতে হবে এমপ্লয়ি ইনফো। ক্রিয়েট টেবিল কি করে, এমপ্লয়ি ইনফো সম্পর্কে টেবিল তৈরি করো। এবার আমাদের দিতে হবে এগুলো ডাটা টাইপ সম্পর্কে সব বলতে হবে। দেবে আইডি, দেব হলো প্রথম আইডি দেবো ইন্টিজার, আইডি হলো ইন্টিজার দেবো। তারপরে হলো স্যালারি, তো কারেন্সি, স্যালারি CURRENCY কারেন্সি। তারপরে যে ডেট টাইম, আর ফটো হলো কি, আমরা ফটো কি দিছিলাম ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট এই আমাদের হয়ে গেল টেবিল তৈরি। কি করলাম, তাহলে আমরা তৈরি করলাম হলো একটি টেবিল, যেটা বলেছে আইডি, স্যালারি এবং যে ডেট, ফটো। এটা বলছে যে এসকিউএল, যে উদ্দীপকের টেবিলটির এসকিউএল কমান্ড লেখো। তাহলে কি, এটা আমরা ধরেছি এমপ্লয়ি ইনফো, নাম ধরেছি এটা এমপ্লয়ি ইনফো। এবার টেবিলের মধ্যে কি আছে, আইডি হলো ইন্টিজার ডেটা টাইপ, স্যালারি হলো কারেন্সি ডেটা টাইপ, যে ডেট হলো ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ, আর ফটো কি ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট মানে কি, ওএলই অবজেক্ট হলো অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। হ্যাঁ, এই হলো মোটামুটি আমাদের হলো এসকিউএল কমান্ড। একটু লিখে দিলে আমরা 4-এর ভিতর 4 পেয়ে পরীক্ষায়। তো কি লিখবো, যে টেবিল তৈরির জন্য এসকিউএল কমান্ড নিচে দেওয়া হলো ক্রিয়েট টেবিল, মানে টেবিল তৈরি করা। এখন টেবিল যখন তৈরি করতে হবে তখন আমরা ক্রিয়েট টেবিল এটা দিতে হবে, ক্রিয়েট টেবিল। আর কমান্ডগুলো বড় হাতের হয়, হ্যাঁ, যেগুলো আমরা দেবো সেগুলো বড় হাতের হবে। ক্রিয়েট টেবিল তৈরি করো, এমপ্লয়ি ইনফো, অর্থাৎ এমপ্লয়ি ইনফো সম্পর্কে টেবিল তৈরি করো। আর এর ভিতরে যেগুলো থাকে সেগুলো অ্যাট্রিবিউট কি কি আছে, আইডি, স্যালারি, যে ডেট আর ফটো। আর পাশে আমাদের ডাটা টাইপগুলো লিখে দিতে হবে। আইডির জন্য ইন্টিজার, স্যালারির জন্য কারেন্সি, যে ডেটের জন্য টাইম অ্যান্ড ডেট,
আর পরের জন্য ওয়েলি অবজেক্ট। এই হলো আমাদের টেবিল তৈরির জন্য এসকিউএল কমান্ড। তো এই হলো আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালের 8 নং প্রশ্নের সলভ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো যাতে আমরা নেক্সট এগুলো আমরা পাই, নেক্সট ক্লাসগুলো আমরা খুব দ্রুত পাওয়ার জন্য। হ্যাঁ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।